আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের এই বৈশ্বিক ক্রান্তি লগ্নে আমরা কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা যে অনলাইনে ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করেছি। তা আশা করি তোমরা যারা এই অনলাইনের সাথে যুক্ত হয়ে আমাদের ক্লাসগুলি উপভোগ করবে সবাই অবশ্যই উপকৃত হবে। আর সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা। যেহেতু আমাদের ঈদ চলে গেছে, আজ তোমাদের ঈদ পরবর্তী আজকে তোমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তা আশা করি সবাই বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে ভালোভাবে ঈদ উপভোগ করছো, ঈদের আনন্দ উপভোগ করছো। তারপরেও এই আনন্দের পাশাপাশি আমাদের যত কষ্ট বেদনা এগুলো পাশাপাশি আমাদের সামনে অগ্রসর হতে হবে এবং আমাদের লেখাপড়া আমরা যাতে ঠিক থাকে, লেখাপড়া ঠিক রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব। আর সেই করোনার থেকে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের পঠিত বিষয় হলো স্পর্শক ও অবিলম্ব। আমি এই ক্লাস আগেও নিয়েছি, আরও 2টা ক্লাস নিয়েছি। তারপরেও আজকে আমরা একটু ক্লাস নেওয়ার চেষ্টা করব আবার নতুন করে। তো তোমরা সকলে ক্লাসটা উপভোগ করো, আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আজকে আমরা প্রথমে দেখব যে স্পর্শক ও অবিলম্ব। এখানে স্পর্শক ও অবিলম্ব কি? তাহলে এখানে আমাদের প্রথম হইল স্পর্শক অবিলম্ব। এগুলো আমাদের একটু বুঝতে হবে। তার আগে আমাদের প্রয়োজন যাদের সরল রেখা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, স্পর্শক অবিলম্ব বুঝতে তাদের জন্য সহায়ক হবে এই সরল রেখা। তাহলে এখানে আমরা y = f(x) একটা বক্ররেখা আমরা ধরে নিলাম, এটা একটা বক্ররেখা। আর এখানে এই বক্ররেখার উপর আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে ধরলাম xy বিন্দু। এই xy বিন্দু এই বক্ররেখার উপর যে কোনো বিন্দু নির্দেশ করে y = f(x). তাহলে এই সরলরেখা এই বক্ররেখাকে x, y বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাদের এই সরলরেখাটা হলো আমাদের ট্যানজেন্ট, মানে স্পর্শক। ট্যানজেন্ট মানে স্পর্শক। আর এটা হলো আমাদের স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু। আর এখানে আমাদের এটা হলো আমাদের নরমাল মানে অবিলম্ব। তাহলে স্পর্শক এবং অবিলম্ব এখানে পরস্পরের উপর লম্ব।
তাহলে এই সরলরেখাকে আমরা কেন অবিলম্ব বলতেছি বা কেন সে নরমাল? তাহলে আমরা বলতে পারি যে কোনো সরলরেখা যদি বক্রতল অথবা সমতলের উপর লম্ব হয় তখন তাকে আমরা অবিলম্ব বলে থাকি। যেমন আমরা যদি এই বোর্ড একটা সমতল, এই সমতলের উপর যদি এই কলমটাকে লম্বভাবে ধরি তাহলে কলমটা হবে অবিলম্ব। আর দুইটা রেখা যখন এরকমভাবে পরস্পরের উপর লম্ব হয়, যা আমাদের এইটাও সরলরেখা, এইটাও রেখা, তখন যদি এরা লম্ব হয় তখন এটা আমরা বলি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। আর যখন এরকম কোনো সমতলের উপর কোনো সরলরেখা লম্ব হয় তখন তাকে আমরা বলি নরমাল। নরমাল। তাহলে আমরা একটু মনে রাখব, যদি কোনো সরলরেখা কোনো সমতল অথবা বক্রতলের উপর লম্ব হয় তখন ওই সরলরেখাকে আমরা অবিলম্ব বলবো। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অবিলম্ব, স্পর্শক এবং অবিলম্ব পরস্পরের উপর লম্ব, এবং অবিলম্ব স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব। তাহলে অবিলম্ব স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব। তাহলে আমরা এখানে আমরা এটুকু পাইলাম, প্রাথমিক ধারণাই পাইলাম যে অবিলম্ব স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব। তাহলে এখানে y ইকুয়াল টু এত বক্ররেখার x, y বিন্দুতে ddx অফ y হলো স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল, এটা আমরা গত লেকচারে আমি এটা ব্যাখ্যা করছি যে ddx অফ y স্পর্শকের ঢাল নির্দেশ করে। তাহলে জ্যামিতিকভাবে ddx অফ y বলতে কি বোঝায়? তাহলে এখানে কোশ্চেন হইল যে জ্যামিতিকভাবে ddx অফ y বলতে কি বোঝায়। তাহলে আমরা লিখব জ্যামিতিকভাবে ddx অফ y হলো যে y ইকুয়াল টু fx বক্ররেখার x, y বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে এই উত্তরটা আমরা রেডি করব। তাহলে কোশ্চেন কি আমাদের? কোশ্চেন হলো জ্যামিতিকভাবে ddx অফ y বলতে কি বুঝো? তাহলে উত্তর হলো জ্যামিতিকভাবে ddx অফ y হলো y ইকুয়াল টু fx বক্ররেখার x, y বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে অবিলম্ব স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব, আর ddx অফ y হলো স্পর্শকের ঢাল। তাহলে আমরা এখানে পাইলাম যে ddx অফ y হলো y ইকুয়াল টু f of x বক্ররেখার x, y বিন্দুতে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল। এখানে x, y বিন্দু এটা হলো আমাদের যে কোনো বিন্দু, অর্থাৎ এই বক্ররেখার উপর আমি যে কোনো বিন্দুতে এই স্পর্শক অঙ্কন করতে পারি।
তাহলে এটা হলো আমাদের যে কোনো বিন্দু। তো এখন আমরা যদি বক্ররেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু নেই, যে y ইকুয়াল টু fx বক্ররেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু x1, y1, তাহলে এটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বিন্দু, ফিক্সড পয়েন্ট। তাহলে এই পয়েন্টে তাহলে আমরা যদি তাহলে স্পর্শকের তাহলে ঢাল তাহলে x1, y1 বিন্দুতে ddx অফ y এর মান সমান ddx অফ y। তাহলে আমরা জাস্ট খালি এটা একটা প্রকাশ করলাম যে এরকম যে x1, y1 এই পয়েন্টে একটা মান পাওয়া যাবে, অর্থাৎ এখানে x1 হলো আমাদের x এর মান এবং y1 হলো y এর মান, এটা নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা যদি তাহলে এটাকে m দ্বারা প্রকাশ করি, তাহলে ধরি m ইকুয়াল টু ddx অফ y, এখানে x1, y1। তাহলে এটা কি? এটা হলো আমাদের স্পর্শকের ঢাল, এটা হলো আমাদের স্পর্শকের ঢাল। আমাদের এই জিনিসটা হলো স্পর্শকের ঢাল একটা নির্দিষ্ট বিন্দুতে। তাহলে এখানে যেহেতু এটা আমাদের টেনজেন্ট, তাহলে এখানে যদি তার ঢাল m, যেহেতু আমরা ধরছি m, তাহলে m নিলাম। আর আমরা জানি দুইটি সরলরেখা লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে এখানে আমরা লক্ষ্য করি, তাহলে অবিলম্বের ঢাল কত হবে? -1/m, কারণ স্পর্শকের ঢাল এবং অবিলম্বের ঢাল এই দুইটা ঢাল যদি গুণ দেওয়া হয় তাহলে গুণফল -1 হয়, অর্থাৎ স্পর্শক এবং অবিলম্ব পরস্পরের উপর লম্ব। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে -1কে যদি আমাদের স্পর্শকের ঢাল দ্বারা ভাগ করা যায় তাহলে অবিলম্বের ঢাল পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা এটুকু শিখলাম যে একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা স্পর্শকের ঢালের মান বের করতে হবে, তারপরে স্পর্শকের ঢাল পেলে অবিলম্বের ঢাল পাওয়া যাবে। তো এখন আমরা সরল রেখায় একটা সূত্র জানি এরকম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো মনে আছে কিনা, যে একটা স্ট্রেট লাইন যে x1, y1 বিন্দুগামী এবং ঢাল m হলে এই সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। দেখি মনে আছে কিনা যে স্ট্রেট লাইনে এরকম একটা সূত্র আমাদের মনে আছে কিনা। এখন আমরা এটাকে এইভাবে যদি আমরা দেখি, লক্ষ্য করি, যেখানে আমরা এই ফিগারটাকেই এই আকারে আমরা লিখব, ফিক্সড পয়েন্ট x1, y1। তা যদি এটাকে আমরা টেনজেন্ট বলি তাহলে এই বিন্দুতে আমরা একটা বক্ররেখা এঁকে নেই, বক্ররেখা আমরা এঁকে দিলাম, তাহলে এটা একটা টেনজেন্ট হয়ে গেল। তাহলে তার ঢাল হয়ে গেল m, যেহেতু আমরা m ধরে নিচ্ছি, তাহলে m। তাহলে শুধু এই বক্ররেখাকে স্পর্শ করে বিদায় আমরা তাকে টেনজেন্ট বলতেছি, কিন্তু এই বক্ররেখাটুকু যদি না থাকে তাহলে আগের ফিগার চলে আসে, স্ট্রেট লাইন। তাহলে এখানে আমরা বলতে পারি স্পর্শকের সমীকরণ y মাইনাস
y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ পাইলাম। আর যেহেতু এটা স্পর্শ বিন্দু এবং অবিলম্ব এই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব, তাহলে আমরা এখানে একটা অবিলম্ব আঁকি, এটা অবিলম্ব। তাহলে এটা হলো আমাদের অভিলম্ব। তাহলে তার ঢাল হইল মাইনাস কত 1/m, মাইনাস 1/m। তাহলে অবিলম্ব আমাদের এই বিন্দুগামী এবং তার ঢাল যেহেতু জানা আছে, তাহলে এখানে লেখা যাবে অবিলম্বের সমীকরণ। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 1/m ইন্টু x মাইনাস x1। তাহলে এই আলোচনাটুকু থেকে আমরা স্পর্শকের সমীকরণ পাইলাম এবং অবিলম্বের সমীকরণ আমরা পাইলাম। তাহলে আমরা মূলত বলতে পারি যে স্পর্শক এবং অবিলম্বের মূল ভিত্তি কিন্তু স্ট্রেট লাইন থেকে আসছে। ওই কনসেপশনগুলো এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে এখান থেকে এই আলোচনা থেকে আমাদের যা যা মনে রাখতে হবে সেটা হলো যে যেহেতু স্পর্শক ও অবিলম্ব, তাহলে আমরা এখান থেকে পাইলাম যে অবিলম্ব এবং স্পর্শক পরস্পরের উপর লম্ব। এরা স্পর্শক মানে একটা স্ট্রেট লাইন, সে একটা বক্ররেখাকে কোনো না কোনো বিন্দুতে স্পর্শ করবে, এই কারণে সে স্পর্শক। এবং স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অবিলম্ব লম্ব হবে এবং স্পর্শকের ঢাল যদি m হয়, অবিলম্বের ঢাল হবে -1/m। এরা পরস্পর লম্ব, এদের ঢাল গুণফল -1 হবে। তারপরে স্পর্শকের সমীকরণ পাইলাম এবং অবিলম্বের সমীকরণ পাইলাম। আর এখানে জ্যামিতিকভাবে ddx অফ y হলো আমাদের স্পর্শকের ঢাল নির্দেশ করে। আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট x1 y1 একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢালের মান আমরা পাইলাম। তাহলে অবিলম্বেরও ঢাল পাওয়া গেল এবং এই বিন্দুগামী এই সরলরেখার এই কনসেপশন দিয়া আমরা দুইটা সূত্র নিয়ে আসলাম। এখন আমাদের বাকি আলোচনায় আসি। আমরা স্ট্রেট লাইন থেকে জানি এরকমভাবে এখানে এই সরলরেখা হলো x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা জানি x অক্ষের ঢাল 0, তাহলে x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ঢাল 0। তাহলে এখানে আমরা বলতে পারি x অক্ষ অথবা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ঢাল 0। এটা আমরা জানি। আমরা এই কনসেপশন থেকে একটু সামনের দিকে লক্ষ্য করি। তাহলে এখানে আমরা যদি এরকমভাবে একটা বক্ররেখা এঁকে দেই, আর বক্ররেখা এই সরলরেখাকে একটা বিন্দুতে যখন স্পর্শ করে, তখন এই সরলরেখাটা হয়ে গেল আমাদের স্পর্শক, কারণ এই সরলরেখা এই বক্ররেখাকে একটা বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমরা এখানে জানি যে এই স্পর্শকের ঢাল ddx অফ y। তাহলে আমরা এই লজিক আর এই লজিকে আলাদা কোনো পার্থক্য নাই। তাহলে এটা হলো আমাদের স্ট্রেট লাইন সরলরেখার ঢাল, আর এখানে আমরা স্পর্শকের ঢাল। তাহলে এখানে স্পর্শকের ঢাল কী হবে? 0 হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকের ঢাল 0 হয়। তাহলে এখানে এটাও আমাদের একটা সূত্র যে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকের ঢাল 0। তারপরে আরেকটু আলোচনায় আসি।
আমরা জানি আমরা একটা স্ট্রেট লাইন আঁকলাম, সেটা এই স্ট্রেট লাইন ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব। তাহলে আমরা জানি ওয়াই অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ঢাল অসংজ্ঞায়িত, যে কোনো রেখার ঢাল অসংজ্ঞায়িত। এবং আমরা যদি এটাকে এইভাবে প্রকাশ করি যে এখানে m ইকুয়াল টু 1090, অর্থাৎ এটাকে আমরা অনেক সময় ইনফিনিটি লিখে থাকি, যদিও গণিতের ভাষায় চলে না। এখন আমরা এইভাবে গেলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানলাম, এই রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। আমরা এখন একটা বক্ররেখা দিলাম, যে বক্ররেখাকে এই রেখা স্পর্শ করে, তাহলে এই সরল রেখাটা স্পর্শক হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্পর্শকের ঢাল ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। তাহলে এটাকে আমরা এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি যে ডিএক্স ডিওয়াই সমান 1 ডিভাইডেড বাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে কিন্তু আমরা এই কাজটা করতে পারি যে 1 বাই এম ইকুয়াল টু, এখানে কিন্তু 0 লেখা যায়। তাহলে এখানে আমরা যখন এরকম কোনো কেস পাবো যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব, তখন আমরা এই সংকেত ব্যবহার করব যে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু কত 0, এটা আমরা ব্যবহার করব। এই নোটেশন আমরা কিন্তু ব্যবহার করব না, তার পরিবর্তে আমরা এটা ব্যবহার করব। তাহলে এটা যেন একটু মনে থাকে আমাদের, যে যদি স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব হয়, তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি স্ট্রেট লাইন, একটু লক্ষ্য করলাম এখানে এই একটা স্ট্রেট লাইন আঁকলাম, আমরা ধরে নিলাম এই কোণ আমাদের 45 ডিগ্রি, এই কোণ আমাদের 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে আমাদের 135 ডিগ্রি। যে কারণে এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেহেতু স্থলকোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল নেগেটিভ হবে। টেন 135 ডিগ্রি, তার মান হলো -1, তাহলে এই সরলরেখার ঢাল হলো -1। তাহলে আমরা বলতে পারি এই সরলরেখা অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে 45, যেহেতু এই কোণ 90 ডিগ্রি, তাহলে 45 হবে। এইভাবে যদি আমরা এইদিকে স্ট্রেট লাইনটা নেই, এটা 45 হয়, এটাও 45 হয়, তাহলে এই সরলরেখার ঢাল হবে আমাদের +1। এখন এটা সমান্তরাল যদি আমরা এইভাবে অঙ্কন করি, তাহলে এটা হবে 135 ডিগ্রি, তার ঢাল হবে -1, এবং এইভাবে যদি নেওয়া হয় তাহলে এখানে হবে 45 ডিগ্রি, এই রেখার ঢাল হবে +1। তাহলে
যেহেতু আমরা সরলরেখা থেকে জানি যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্মকোণ তৈরি করে তাহলে ওই সরলরেখার ঢাল ধনাত্মক হয়, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি স্থূলকোণ তৈরি করে তাহলে ওই রেখার ঢাল ঋণাত্মক হয়। তাহলে এখানে কন্ডিশন হইল যে একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে বা স্থানাঙ্কের অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে এটা 90 ডিগ্রি হওয়ার কারণে এখানে 45 ডিগ্রি হবে। তাহলে এটা 135 ডিগ্রির জন্য 135 ডিগ্রি মানে -1, আর এটা 45 ডিগ্রি মানে কি +1। তো এই রেখা আর এই রেখার সমান্তরাল, তারা ঢাল সেম হবে, আর এই রেখার সমান্তরাল হয় ঢাল সেম হবে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি কোনো সরলরেখা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে তাহলে ওই সকল সরলরেখার ঢাল +-1 হবে। তাহলে কত হইল? +-1 হলো। এখন আমরা এই লজিকটাই ব্যবহার করব এখানে, সেটা হলো এইভাবে। এখানে স্ট্রেট লাইন আমি আঁকলাম, তাহলে এখানে 45 ডিগ্রি, তাহলে তার ঢাল হইল আমাদের এখানে কত? -1। আমরা এইভাবে আঁকলাম, এটা ঢাল হইল +1, এইভাবে আঁকলাম ঢাল হইল -1, এইভাবে আঁকলাম তার ঢাল হইল +1। তাহলে এগুলি কিন্তু সরলরেখা স্ট্রেট লাইন। এখন আমরা যদি এরকমভাবে একটা কার্ভ আঁকি, এইভাবে যদি আমরা কার্ভ অঙ্কন করি, এইভাবে কার্ভ অঙ্কন করলাম, এইভাবে আমরা কার্ভ অঙ্কন করলাম, তাহলে যেহেতু বক্ররেখাকে এই সরলরেখা একটা বিন্দুতে স্পর্শ করে, এই কারণে এটা স্পর্শক হয়ে গেছে। কিন্তু আমার গাণিতিকভাবে মানে এখানে যা যা কন্ডিশন ছিল সবই ঠিক থাকবে। তাহলে জাস্ট এখানে স্ট্রেট লাইন, তার ঢাল 1, এখানে স্পর্শকের ঢাল এখানে -1, এখানে -1, এখানে এই স্ট্রেট লাইন যার ঢাল +1, এখানে স্পর্শকের ঢাল +1, সবই ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সরলরেখার ঢালগুলি ছিল m = +-1, আর এখানে স্পর্শকের ঢাল ddx of y = +-1। তাহলে স্পর্শক হওয়ার কারণে আমরা তার প্রকাশ এভাবে করব যে স্পর্শকের ঢাল ddx of y = +-1। তাহলে এখানে কন্ডিশন হলো যে যদি কোনো স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে তাহলে স্পর্শকের ঢাল +-1 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনা থেকে যে সূত্রগুলি আজকে আমরা একটু পাইলাম, আমি তা একটু সুন্দর করে গোছায় লিখে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও, একটু লিখে নাও। সেটা হলো, তাহলে 1 নাম্বার আমরা লিখলাম, এখানে পরবর্তী আলোচনায় যেটুকু পাওয়া গেল সে হলো যে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকের ঢাল 0, ddx of y = 0। 2 নাম্বার, স্পর্শক y অক্ষের সমান্তরাল অর্থাৎ x অক্ষের উপর লম্ব হলে আমরা এই নোটেশন ব্যবহার করব, এত = 0। 3 নাম্বার, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করলে
করলে ddx অফ y সমান প্লাস মাইনাস 1। আমরা এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। এই সূত্রগুলো প্রয়োগ করে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে আমরা এটা পাইলাম, এই তিনটা সূত্র। আর এখান থেকে তাহলে আরেকটা হলো, তাহলে 4 নাম্বার, তাহলে y ইকুয়াল টু fx বক্ররেখার এত বক্ররেখার x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, যেখানে আমাদের m হবে, m হলো ddx অফ y এর মান একটা নির্দিষ্ট বিন্দুতে x1, y1 বিন্দুতে মান। পাঁচ নাম্বার, অবিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 1/m ইন্টু x মাইনাস x1। এটা হলো আমাদের অবিলম্বের সমীকরণ। তাহলে এই সূত্রগুলো আমরা একটু মনে রাখব। আর স্পর্শক ও অবিলম্ব এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আরেকটু আমাদের মনে রাখা প্রয়োজন, সেটা হলো আমরা অন্তর্কলনের একটা সূত্র মনে রাখবো। সেটা হলো, এই সূত্রটা লাগবে আমাদের, কিছু কিছু অঙ্ক আছে। ddx অফ y সমান ddx অফ x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এই সূত্রটা আমাদের লাগবে। এখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন y ইকুয়াল টু x স্কোয়ার, এত বক্ররেখার আমরা যদি এরকম লিখি যে x এর মান 2 ধরলাম, তাহলে y এর মান হয়ে যাবে 4 এত বিন্দুতে। তাহলে এত বিন্দুতে এক নাম্বার স্পর্শকের ঢাল, 2 নাম্বার অবিলম্বের ঢাল, স্পর্শকের সমীকরণ, 4 নাম্বার অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটা কার্ভ নিছি, একটা বক্ররেখা নিছি। আমরা জানি যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা বক্ররেখা। যদি আমরা গ্রাফ আঁকি তাহলে এটা একটা পরাবৃত্ত পাওয়া যাবে এবং মূলবিন্দু দেওয়া যাবে এবং y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। আর এই বক্ররেখার উপর একটা বিন্দু, সেটা হলো আমাদের 2,4 বিন্দু। এই বিন্দুতে স্পর্শকের ঢাল, অবিলম্বের ঢাল, স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে
সেটা হলো স্পর্শকের ঢাল লাগবে। তাহলে স্পর্শকের ঢাল নির্ণয় করতে গেলে আমাদের এই বক্রাকার সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে হবে। এবং ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রটা এখানে প্রযোজ্য হবে। তাহলে এখানে যদি তাহলে আমাদের কোশ্চেন এখানে কয়টা, 1 2 3 4, 4টা কোশ্চেনের আমরা উত্তর আজকে এখানে বের করব। তাহলে এখন ফার্স্ট কাজ হলো আমাদের সুতরাং ডিডিএক্স অফ ওয়াই সমান, আমরা এখানে লক্ষ্য করি এখানে এন এর মান হলো 2, তাহলে যদি তার মতো করে এখানে লিখি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এখানে এন এর মান হলো আমাদের 2, তাহলে 2x টু দি পাওয়ার 2 - 1 অর্থাৎ আমাদের হইল 2x। এখন 2x তাহলে ডিডিএক্স অফ ওয়াই, তা ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 2x, এটা বোঝায় যে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে ঢাল, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বিন্দু আছে। তাহলে সুতরাং 2,4 বিন্দুতে আমাদের ডিডিএক্স অফ ওয়াই সমান কত হবে, তাহলে এখানে এক্সের মান 2, তাহলে এখানে 2 পূরণ 2 মানে কি 4 হবে। তাই এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু। তাহলে এই পয়েন্টে আমাদের স্পর্শকের ঢাল এটা মান চলে আসলো। তাহলে এটা যদি স্পর্শকের ঢাল হয় তাহলে 1 নম্বর উত্তর আমাদের হয়ে গেল যে স্পর্শকের ঢাল আমাদের কত, স্পর্শকের ঢাল হয়ে গেল আমাদের 4। তাহলে আমরা ওই আলোচনা থেকে জানি যে স্পর্শক এবং অবিলম্ব পরস্পরের উপর লম্ব, তাহলে পরস্পরের উপর লম্ব হওয়ায় তাদের ঢালদ্বয়ের গুণফল কত হবে, -1 হবে। অর্থাৎ -1কে যদি স্পর্শকের ঢাল দ্বারা ভাগ করা যায় তাহলে অবিলম্বের ঢাল পাওয়া যায়। তাহলে সুতরাং অবিলম্বের ঢাল সমান -1/4 হবে। আমরা ওই সূত্র অনুযায়ী লিখতেছি। 3 নাম্বার, স্পর্শকের সমীকরণ হবে আমাদের, তাহলে 2,4 বিন্দুতে y - y1, তো y - 4 ইকুয়াল টু 4 ইন্টু x - x1, এটা হলো আমাদের x1, y1 বিন্দু। তাহলে y - y1 ইকুয়াল টু m মানে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল 4, m ইন্টু x - x1 মানে আমাদের 2। তাহলে অবিলম্বের সমীকরণ কি হবে, তাহলে অবিলম্বের সমীকরণ হবে y - y1 ইকুয়াল টু -1/4 ইন্টু x - x1। এখন এই সমীকরণগুলো আমরা যদি সলভ করি তাহলে আমাদের স্ট্রেট লাইন চলে আসবে, অর্থাৎ স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা স্পর্শক এবং অবিলম্ব নিয়ে যে আলোচনা করলাম, আশা করি যারা মনোযোগ দিয়েছ তারা কিছু না কিছু উপলব্ধি করতে পারছো। তা তোমরা যদি এই আলোচনাগুলি বাসায় বসে একটু সময় দিয়ে একটু বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে যদি এগুলো একটু স্টাডি করো, আশা করি তোমরা তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এবং আমরা পরবর্তী ক্লাসে গাণিতিক সমস্যাগুলি নিয়ে একটু আলোচনা করব, কিছু গাণিতিক সমস্যা সমাধান করব এবং আমাদের সিকিউ প্রশ্ন কীরকম হয় তার একটা আলোচনা আমাদের এখানে থাকবে আগামী ক্লাসে। তো ধন্যবাদ আজকে সবাইকে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।